সবার একটা ইচ্ছা যে ভাই আমাদেরকে একটা প্রসেস বলে দেন, যে আমরা তো ট্রেডিং সম্পর্কে এত আইডিয়া নাই, আমরা এক একজন এক এক জায়গা থেকে প্রতারিত হচ্ছি, এবং আসলে ট্রেডিংটা কি, এটা কি সত্য কি না, হ্যাঁ, এটা থেকে কি টাকা ইনকাম করা যায় কি না, গেলেও কীভাবে, বিশ্বাসযোগ্য কাউকে পাচ্ছি না, হ্যাঁ, যেখানেই যাচ্ছি সেখানেই ঠকতেছি। তো এইগুলো যে আমরা কোত্থেকে জানবো এবং এগুলো কেন হচ্ছে, আমরা আর যারা ট্রেডিং করতে চাই তারা কি এখানে আসবো কি না, এটা আমাদের জন্য ভালো হবে কি না, এই সমস্ত বিষয় আমরা আজকে জানার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমি এখানে জানতে চাই, এখানে যারা আছো তাদের মধ্যে কি এমন কেউ আছো যে ট্রেডিং 2-3 মাস ধরে ট্রেডিংয়ে আছো বা তারও বেশি? ভাই আমি হালকা পাতলা জানি। কতদিন ধরে ট্রেডিংয়ে আছো তুমি ভাইয়া? আসলে আমি ট্রেডিং এ নাই তো, আমার বড় ভাই করে তো, তো তার থেকে হালকা পাতলা নলেজ আমার গেইন করা এতটুকু। এখানে কি সবাই একেবারে নতুন? আমি হচ্ছে ভাই 1 বছর যাবত আছি আমি। 1 ইয়ার? ওকে, গুড, ফাইন, একজনকে পেলাম আমরা যে 1 বছর ধরে ট্রেডিংয়ে আছে। তো এখন বর্তমান আপনার পজিশন কি? আপনি কি প্রফিটে আছেন নাকি লসে? সত্য বলবেন কেমন? অবশ্যই। আসলে হচ্ছে আমি প্রথমে 7 মাস কিন্তু আমি একদম ডিপ্রেস ছিলাম। অনেক গ্রুপে যাই, অনেক কিছু লস করি। লস করার কিন্তু পরে কিন্তু একটু চিন্তা ভাবনা করি। আমি মানে যখন আমার 7 মাস হয়েছে তখন কিন্তু আমার পকেটে একটা টাকা নেই, আমার মানে সবকিছু শেষ, আর মানুষের শেষ পরিস্থিতি। তখন আমি চিন্তা করলাম মানে কি করা যায় এখন, যেহেতু এখান থেকে কিন্তু প্রফিট করতেছে, অনেকে ইনকাম করতেছে, তো আমারও বিশ্বাস আছে যে এখান থেকে কিছু একটা করা সম্ভব। তারপর থেকে আমি প্রত্যেক দিন মনে করি দুপুর থেকে মাগরিবের আগ পর্যন্ত মানে নামাজ টামাজ পড়া মাগরিবের আগ পর্যন্ত এইটার মধ্যে সময় দিতাম। কি কারণে মার্কেট আসলো, লস কি জন্য হলো, মানে এসব বিষয়ে একটু মানে নিজে নিজে চিন্তা করতাম আর কি। আলহামদুলিল্লাহ আমি মনে করেন এই যে 1 মাস পর্যন্ত কিন্তু এখানে ইনভেস্ট করছি, তো আমার লস কিন্তু প্রায় আপনার 80% লস রিকভারি হয়ে গেছে, আর 20% আছে মাত্র বর্তমানে। মানে আপনার যে লসটা হয়েছিল সেটা 80% রিকভার হয়ে গেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি মনে করেন বেশি লোক করি না, অল্প অল্প যদি আমার ডেলি প্রফিট হয়ে যায় আমি ওই মার্কেট থেকে বের হয়ে চলে আসি। তো আমার 80% আলহামদুলিল্লাহ ইয়ে হয়ে গেছে, আর 20% লস আছে। আপনি আস্তে টোটাল করে কত ইনভেস্ট করেছিলেন এই মার্কেটে? আমি একদম সর্বপ্রথম ইনভেস্ট করছিলাম হচ্ছে আপনার 40,000 টাকা একদম সর্বপ্রথম। ফার্স্টে? তারপর মনে করেন, হ্যাঁ ফার্স্টে। ওইটা কি ট্রেডিংটা তারপর শিখে নাকি এমনিতেই জাস্ট? না না, একদম একদম শুরুতে যখন ট্রেডিং এর টিও বুঝতাম না তখনকার। আচ্ছা, এটা। হ্যাঁ, তারপর হচ্ছে আমার একটা হাত iPhone 13, তারপর ওটা বিক্রি করে দিয়েছিলাম, ওই এখানে লস করলাম প্রায় 2 লাখ টাকার মতো, সব মিলিয়ে আর কি 2 লাখ টাকার মতো লস করছি। তো 1,60,000 অলরেডি 7,000 টাকার মতো লস আছে আচ্ছা, এক আপনি মাসে। ট্রেডিংয়ে যে আসছেন এটা কি আপনি ওই ইউটিউবে বা টিকটকে বা ইনস্টাগ্রামে কোথাও হতে তো দেখে আসছেন, তাই না? কারো কাছ থেকে তো অনুপ্রাণিত হয়ে হ্যাঁ আসছেন, এমনটাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ফার্স্ট ফার্স্ট টাইম আপনি জানলেন কিভাবে যে ট্রেডিং বলতে একটা কিছু এক্সিস্ট করে এই পৃথিবীতে? হ্যাঁ, না আসলে আমি যখন আমি টিকটকে ঢুকলাম তখন ভিডিও আমার মানে যে টিকটকের মধ্যে অনেকটা জিনিস, যে ভিডিও আপনি সবসময় দেখবেন এরকম ভিডিও কিন্তু আপনার সামনে সবসময় চলে আসে। তখন আমি মনে হয় অনেক যারা ভাইরাল কে রাজন, তারপর হচ্ছে 2-3% আছে, তারপর হচ্ছে এদের ভিডিও গুলো সামনে থাকে, না মানে এগুলো কি, তখন আমি মাথার মধ্যে আমরা তখন মনে করতাম, আমরা তো তখন কিছু জানতাম না, তখন আমি মনে করতাম এগুলো ফ্রিল্যান্সিং, আমাদের কথা বলতেছি তখন ফার্স্টে। তারপর পরবর্তী চিন্তা করলাম যে এটা আসলে ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে অন্য কিছু, এটা হচ্ছে ব্যবসা। দেখে দেখতেছি সবাই অনেক টাকা ইনকাম করতেছে, যে এটার ভিতরে তো কিছু হবে, শিখতে হবে, জানতে হবে, তা কিন্তু আমার মাথায় ধারণা ছিল না। যখন লস করছি তখন আমি চিন্তা করলাম যে এরা এরা উপর মারতেছে, নিচে মারতেছে, এটা বুঝাইতে মারতেছে না, বুঝে তার কেউ কোথায় কোথায় এখানে তো টাকা ইনকাম করবে না। তো পরবর্তী আস্তে আস্তে নিজে একটু শিখলাম, শিখার পর আসলাম আর কি। আচ্ছা, ভেরি গুড। তো এই 1 ইয়ারে আপনার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, আপনি অনেক কিছু জানেন, তাই তো? আর সবচেয়ে মেন। তারপর পুরোপুরি যতটুকু যতটুকু নলেজ আছে অতটুকু দিয়ে আলহামদুলিল্লাহ ইয়ে করার চেষ্টা করি, প্রফিট করে। আচ্ছা, গুড। সো আপনি আপনার যে আগে যে লস করতেন সেই কারণগুলো তো আপনি জানেন নাকি, জেনেছেন তো আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে যে আমি এই কারণে লস করেছি, হ্যাঁ জেনেছেন? আমি বলি, আমি প্রথম মনে করে একদম নামি না দেই, ডলারটা ভালো হবে না, আমি না ধরি। উনি হচ্ছে আমি ওনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলছিলাম। এখন ভাই ভালো মানুষ আর খারাপ মানুষ আমরা নিজেরাই মনে করেন আমাদের কি
সালাদ দিয়ে যদি পিঠের মধ্যে ছুরি ঢুকাই দেয় তাহলে আমরা বলতে পারবো না। অনেকেই আছে অনেক রকমের কণ্ঠ সুন্দর, অনেক সুর জানে, কিন্তু লিঙ্ক ইউজ করে অন্যটা, মানে আর ভাইঙ্গা না বলতেছি আর কি, যেহেতু আমি এটা করি। তারপর হচ্ছে মনে করেন ভালো মানুষ আর খারাপ মানুষ চেনার তো অনেক রকম আছে। তো হচ্ছে আমি প্রথমে তার বেশি গ্রুপে গেলাম। তখন আমি মনে করেন এমটিজি বুঝতাম না, মানে শুধু আপে আর ডাউনে এতটুকু বুঝতাম এমটিজি কি জিনিস। তারপর হচ্ছে আপনার সেফটি মার্জিন কি জিনিস, তখন এগুলো বুঝতাম না। তো আপে মারতো, তখন আমার মনে করো উনি প্রফিট করেছে 20টা সিগন্যাল দিয়ে এখান থেকে 18টা উইন হই। 18টার মধ্যে 8টা লাগে আর 10টা হচ্ছে আমি win। তো যে 10টা, তার মানে আমি তো এমটিজি বুঝতাম না, সেফটি মার্জিন বুঝতাম না। তখন মনে করেন কোন জায়গায় ট্রেড নিতে হবে তখন জানতাম না। তখন আবার আমার যখন আমরা ট্রেডিং জার্নি আসি তখন আমাদের সর্বপ্রথম একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে আমরা যে টাইম ইউজ করি, ওটা আমাদের সমস্যাটা। মনে হয় অনেক সময় আছে টাইমার ইউজ করে বসে থাকি, আমাদের এই প্রফিটে বরাবর 1 মিনিট পরে তারা টাইম ইউজ করে, ওদেরকে 30 সেকেন্ড আগেও যদি ট্রেড নেয় তাদের প্রফিট দিয়ে, তখন আমরা একটু একটু মাথার ভিতরে না, তখন একটু কিছু বুঝি না। তখন মনে করেন না বুঝে অনেক টাকা লস করছি, ওদের প্রফিট হলে আমার লস হয়ে যায়। আমি তখন এটাই চিন্তা করতাম কেন লস হয়। প্রত্যেক ভিডিওতে দেখা দিল সবাই এটা ইউজ করবেন, আমাকে এটা ইউজ করবেন, তাহলে আপনাদের লস হবে না। এটা আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, শুনলাম আহ, এই ভাইয়ের কথা, মামুন ভাইয়ের কথা শুনলাম। আর কেউ আছেন যার এক্সপিরিয়েন্স আছে 2 মাস, 3 মাস, 6 মাস ট্রেডিংয়ে, অথবা ট্রেডিং সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে? আচ্ছা পাঠাবি ভাইয়া, আমার ট্রেডিং সম্পর্কে তেমন কোনো ধারণা নাই, তবে আমি একটা জিনিস বলতে চাই আপনাকে। সেটা হচ্ছে আপনার যে ক্রিপ্টো ট্রেডিং বিষয়টা আছে, হ্যাঁ, হুম। আমরা আমরা জানি এগুলাতে হচ্ছে লস বা লাভের আশঙ্কা বেশি, কিন্তু ক্রিপ্টো ট্রেডিং এর লাভের আশঙ্কা হচ্ছে বেশি থাকে সাধারণত ট্রেডিং থেকে। তো আমি চাই ওই বিষয়ে একটু আপনি থেকে জানতে, ওই মূল বিষয়ে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আজকে আমরা ইনশাআল্লাহ সেসব বিষয় জানার চেষ্টা করব। এই যে আমরা ওই মামুন ভাইয়ের কাছ থেকে শুনলাম, তারপরে আরেকজনের কাছ থেকে শুনলাম যে ট্রেডিংয়ের বিষয়টা মোটামুটি আমরা অনেকেই যারা এখানে আছি আগে থেকে ট্রেডিং সম্পর্কে কিছুটা হলেও পরিচিত, একেবারে যে পরিচিত না তেমনটা না। হ্যাঁ, আমরা ট্রেডিংয়ের টি হলো জানি, হয়তো বা বিস্তারিতভাবে জানি না, কিন্তু ট্রেডিংয়ের নাম শুনেনি এমন তো কেউ নাই এখানে। আজকের এই ক্লাসটি এমন একটি ক্লাস যে ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ট্রেডিংয়ের রিয়েলিটি সম্পর্কে, জানতে পারবেন হোয়াট ইজ ট্রেডিং, ট্রেডিং কি সত্য না মিথ্যা, ক্যান ইউ রিয়েলি মেক মানি বাই ট্রেডিং, ট্রেডিং করে কি আসলে অর্থ উপার্জন করা যায় কি না, যদি যায় তাহলে হাউ টু লার্ন ইট অ্যান্ড হাউ টু ডু ইট, হাউ টু ট্রেড, এইগুলো আমরা জানব। আমরা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে যে কথাগুলো জেনেছি, যে ব্যাপারটুকু জেনেছি, সেটা হতে পারে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হতে পারে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, হতে পারে প্রাইজ অ্যাকশান। এই যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা জেনেছি, এগুলো কতটুকু সত্য, কতটুকু ওয়ার্কেবল, কতটুকু অ্যাপ্লিকেবল, এবং এটার বাস্তবতা কী, এবং আমরা কেন তাদের কথা শুনে এতটাই প্রভাবিত হই, এতটাই ম্যানিপুলেট হই যে তাদের কথা মতো তাদের পুরো ভিডিও দেখি, তাদের টেলিগ্রামে যাই, সেখান থেকে তাদের কথা মতো ডিপোজিট করি, বিআইপিতে যাই, এবং আলটিমেটলি গিয়ে দেখি যে আমার কোনো উন্নতি হয় না। ঠিক আছে, আমি যে স্বপ্নটা নিয়ে যাই তার ধারে কাছে তো দূরের কথা, বরং আমার $100 থেকে $200 লস হয়ে যায়। তো এই যে একটা ট্র্যাপ, এটা আমি কেন আগে বুঝতে পারি না। কিছু কিছু মানুষ আছে যারা আরও অনেক বেশি ইমোশনাল, যাদেরকে খুব সহজে কাবু করা যায়। তারা দেখবেন একজনের কাছ থেকে এভাবে প্রতারিত হবার পরেও আরেকজনের কথায় আবারও প্রভাবিত হয়ে যায়, অনুপ্রাণিত হয়ে যায়, তাদেরকে বিশ্বাস করতে শুরু করে এবং একইভাবে আবারও প্রতারিত হয়। তো এই যে তার ভিডিও দেখা থেকে শুরু করে ডিপোজিট করে তার বিআইপিতে গিয়ে লস খাওয়া পর্যন্ত যে জার্নিটা, সেই জার্নিটাতে আমি কেন আমার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি? হোয়াই ক্যান নট আই কন্ট্রোল মাই সেলফ? আমার নিজের উপর কেন নিয়ন্ত্রণ থাকে না? কেন সেই ধোঁকাবাজ ব্যক্তি বা মুখোশধারী ব্যক্তি সে কিভাবে আমাকে এতদূর পর্যন্ত পরিচালনা করে, কন্ট্রোল করে, যে তার কথা মতো আমি যাচ্ছি ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, আমার নিজের পকেটে টাকা নেই, আমি এদিক সেদিক থেকে ধার কর্জ করে আমি এসে ডিপোজিট করছি। সেগুলো কেন ঘটে? এই বিষয়গুলো বিস্তারিত জানবো
যেন আমি অন্যের ট্র্যাপ থেকে নিজেকে বাঁচাতে পারি এবং আরও বেশি সচেতন বা কনসিয়াস হতে পারি, থাকতে পারি। আর সবাই কি এরকম মিথ্যে কথা বলে, ধোঁকা দেয়? বিশ্বাসযোগ্য কি কেউ নেই? কিছু ভালো মানুষও আছে নাকি নাই? যদি থাকে, হু আর দে, তারা কারা, কীভাবে চিনব? তারপর আমরা জানবো কিভাবে কোনো রকম টাকা পয়সা ইনভেস্ট করা ছাড়া ফর দ্য ফার্স্ট টাইম ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট ইউর ট্রেডিং লাইফ, ট্রেডিং জার্নি, তাহলে কিভাবে আপনি সেটা করবেন, কিভাবে কোটেক্স থেকে ট্রেডিংয়ের নলেজ বাড়াবেন উইথাউট এনি ইনভেস্টমেন্ট, কীভাবে ট্রেডিং করে ফ্রিতে স্কিল বাড়াবেন এবং অর্থ উপার্জন করবেন কোনো টাকা পয়সা ইনভেস্ট ছাড়া, প্রথম ফার্স্ট টাইম। এরপরে আমরা জানবো ট্রেডিংয়ের ডিপ লার্নিং সম্পর্কে। এই যে একটা সেকশন, এইখানে এমন কিছু বিষয় আপনি জানতে পারবেন, আপনি জাস্ট প্রতিটা পদক্ষেপে, প্রতিটা অধ্যায় যখন আমি শেষ করব, আপনি জাস্ট সারপ্রাইজড হয়ে যাবেন যে এইগুলো তো আমি আগে জানি না। সেই সাথে এমন কিছু নলেজ পাবেন যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে ট্রেডিং সেক্টরে আসলে কীভাবে নলেজটা গেইন করতে হয়। যে একটা ভাই বললো না যে ট্রেডিংয়ের সে জানেনি, বাট 40,000 টাকা সে ইনভেস্ট করে ফেলেছে। সো এইরকম আর যেন আপনার না হয়, সেই জ্ঞানটা আপনার থাকতে হবে। সো সেটা আপনি সেখান থেকে পাবেন। ট্রেডিংয়ে সফল হতে হলে আসলে কতটুকু কষ্ট করতে হয়, কতটুকু ধৈর্য ধরতে হয়, কোন কোন জায়গায় জোর দিতে হয়, এই সমস্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন। এবং ফাইনালি আমরা জানবো যে ট্রেডিং জগৎটাকে আমি কি আদৌ প্রফেশন হিসেবে নিতে পারবো কি না। সেটা হতে পারে পার্ট টাইম বা লং টাইম বা লাইফ টাইম, অর্থাৎ আমাদের যে ফুল টাইম প্রফেশন হিসেবে এটাকে গড়া যায় কি না, এটা কি এমন একটা কেরিয়ার কিনা যেটা আমরা দেখি সবার সামনে, সেটা কি আমরা নিজেরা করতে পারবো কি না। যদি আপনি এই সেক্টরে একেবারে নতুন হন, তাহলেও আপনি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন, কারণ এই ব্যাপারে আজকের এই ক্লাসে আমরা খুব গভীরভাবে জানব। আর গভীরভাবে জানার জন্য আপনাদের সবাইকে কিন্তু গভীর মনোযোগ দিয়ে আমাকে শুনতে হবে, এবং আমি যা যা দেখাবো তা তা দেখতে হবে, যা যা নোট করতে বলবো তা তা নোট করতে হবে, এবং যদি কিছু জিজ্ঞেস করি দয়া করে সেগুলো আনসার করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথমত, ট্রেডিংটা কি সেটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমরা মামুন ভাইয়ের কথা শুনলাম যে তিনি না জেনে 40,000 টাকা ইনভেস্ট করার পরেও 1 বছর ধরে সেটার যে লস করেছেন সেই লসটা এখনও তুলতে পারেন নাই। 80% যদিও তোলা হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ দোয়া করি তা সে তুলতে পারবে আজকে ক্লাসের পরে, এবং আরও বেশি সতর্ক থাকবে। সো এটা কেন ঘটে? এই যে উনি ট্রেডিং জার্নিটা শুরু করেছিলেন, বা আমরা যারা শুরু করব, আমাদের মেন পারপাস হচ্ছে সাকসেস, সফল হওয়া। তো যে কোনো ফিল্ডে সফল হতে হলে কিন্তু আন্তাজি হওয়া যায় না। কি লাগে সেটা আমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি আপনি যদি সফল হতে চান জীবনে, সেটা ট্রেডিং হতে পারে, ইউটিউবার হতে গেলে, সোশ্যাল মিডিয়া স্টার হতে গেলে, ট্রেডার হতে গেলে, লেখাপড়ায় ভালো অবস্থান করতে গেলে, এনিথিং, জীবনের যে কোনো কিছুতেই যদি সত্যি সফল হতে চান, তাহলে 3টা জিনিসের দরকার হয় ফার্স্ট টাইমে। এই 3টা জিনিস ছাড়া ওই জার্নিটা আপনার কখনো শুরুই করা উচিত না। ঠিক আছে? তো ফার্স্ট, নাম্বার 1 যেটা দরকার সেটা হচ্ছে নলেজ, জ্ঞান। আপনার সেই নলেজটা থাকতে হবে যেইটা সেই সফলতার জন্য দরকার, নেসেসারি। আপনার সেই নলেজটা থাকতে হবে যেটা সেই সফলতার জন্য দরকার, সেই কেরিয়ারের জন্য দরকার, যেটা আপনি আপনার জন্য বেছে নিয়েছেন। জানার পরে আমাকে স্টেপ 2তে যেতে হবে, সেটা হচ্ছে আপনার সেই কাজগুলো করতে হবে যেগুলো সফল হওয়ার জন্য অতীব জরুরি। তৃতীয় হচ্ছে আপনাকে এই কাজগুলো ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না আপনি আপনার গোলে পৌঁছাচ্ছেন, আপনার যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করতে পারছেন, বা আপনার ক্যারিয়ারে আপনি পৌঁছাতে পারছেন। কোনোভাবেই হার মানা যাবে না। ঠিক আছে? তাহলে টু বিকাম সাকসিড ইন লাইফ, স্টেপ 1 ইউ নিড টু হ্যাভ নলেজ, স্টেপ 2 ইউ নিড টু টেক অ্যাকশন, স্টেপ 3 ইউ নিড টু কিপ গোয়িং অ্যান্ড নেভার গিভ আপ। এই যে 3টা প্রসেস, এটা হচ্ছে আপনাদের সফলতার প্রথম সূত্র, সিক্রেট। এখন এইখানে যারা আমরা ট্রেডিং জার্নিটা শুরু করব বা শুরু করতে চাচ্ছি, তাদের মেন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে নলেজ গেইন করা। এই যে ট্রেডিং প্ল্যাটফর্মগুলোতে, এগুলোতে নলেজ গেইন করা। নলেজ না নিয়ে এইখানে নামা হচ্ছে চরম লেভেলের বোকামি। ইতিমধ্যেই শুনতে পেরেছি শুরুতেই যে ভাইয়ের নলেজ না থাকার কারণে আজকে কিন্তু এখান থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত সে যে লসে চলে গিয়েছে। এইটার যে একটা বেদনা তার বইতে হয়েছে 1 বছর ধরে, সেটা শুধু উনিই বুঝবেন। ঠিক আছে? উনি কীভাবে টাকা জোগাড় করেছেন, কীভাবে এখানে ইনভেস্ট করেছেন, সেটা উনি ভালো বলতে পারবেন যে এটা কী কষ্টটা।
সো এইটা যেন আমাদের বইতে না হয়। আমরা যারা সফল হতে চাই জীবনে, তারা আমরা আগে পারপাসটা বুঝে সেই অনুযায়ী জ্ঞান অর্জন করে তারপরে নামবো। আন্তাজে বান্তাজে একজন এসে বলল, আমি বিশ্বাস করে তার কথা মতো গেলাম, এটা হবে না। এই অন্ধবিশ্বাস হবে না। আপনারা সবাই এখানে স্মার্ট মানুষ, খুবই বুদ্ধিমান মানুষ। আপনারা যারা টেলিগ্রামটা চালাইতে পারেন, টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারেন, আমি মনে করি তারা অনেক স্মার্ট। অনেক আছে স্মার্টফোনেই বোঝে না, ইউটিউব, টিকটক এগুলোই বোঝে না। আবার সেখান থেকে কেউ একজন বললে টেলিগ্রামে যাওয়া, এখানে জয়েন হওয়া, এগুলো অনেক জ্ঞান না থাকলে হয় না। তো আপনারা যারা আছেন স্মার্ট, শুধু আপনাকে প্রসেসটা বুঝতে হবে। প্রসেসটা বুঝলে আপনার মতো ছেলে আপনি কেন ধরা খাবেন? যে কেউ এসে আপনাকে ঠকিয়ে চলে যাচ্ছে, যে কেউ যেটা বলতেছে আপনাকে বিশ্বাস করিয়ে চলে যাচ্ছে, এটা কেন হচ্ছে? বিকজ আপনি সতর্ক হচ্ছেন না, সচেতন হচ্ছেন না। সেটা আমি আজকে আপনাদেরকে শেখাই দেব যে আপনি যে কোনো জিনিস শুরু করার আগে আপনি নিজে কীভাবে সতর্ক থাকবেন, অর্থাৎ আপনি যে একজন স্মার্ট মানুষ সেটা আপনি কীভাবে রক্ষা করবেন, আপনার নিজের আত্মসম্মান। একজনের কাছে ঠকে গেলে, আমি ধরা খেয়ে গেলে মনে হয় আরে কি বেকার এই পৃথিবীতে আসলাম, যে কেউ বাস দিয়ে চলে যায়, এটা যেন না হয়। সো বলতেছিলাম সফলতার কথা। আমরা 3টা প্রসেস জানলাম। প্রথমে হচ্ছে নলেজ, পরে হচ্ছে অ্যাকশন, তারপর হচ্ছে ওই কাজগুলো ততক্ষণ পর্যন্ত করে যাও যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হই। বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে শুধু এই কারণেই জীবনে ব্যর্থ হয় যে তারা তাদের লাইফের পারপাসটা জানে না। তারা জানে না যে সফলতার জন্য আসলে কী কী করতে হয়। যেমন একজন স্টুডেন্টের কাছে সফলতা হচ্ছে পড়াশোনায় সবচেয়ে ভালো করা, প্রতিটা বিষয় ভালো মতো জানা, ভালো রেজাল্ট করা। এগুলো হচ্ছে একজন স্টুডেন্টের জন্য সফলতা। যখন সে স্টুডেন্ট হিসেবে আছে ক্লাস 9-এ, 10-এ, এইচএসসিতে, যখন সে ওইখানে পড়ে, তার এই যে পড়াশোনার সফলতাটা হচ্ছে এইটা, যে প্রতিটা বিষয় ভালো করে জানবো, পড়বো, আমাকে পরীক্ষায় ভালো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। এগুলো হচ্ছে ওই শ্রেণীতে সফলতা। একজন খেলোয়াড়ের কাছে সফলতা হচ্ছে সবচেয়ে ভালোভাবে খেলা। একজন ট্রেডারের কাছে সফলতা হচ্ছে প্রফিটেবল ট্রেডার হওয়া, ট্রেডিংয়ে এক্সপার্ট হওয়া, এবং ট্রেডিংয়ে কীভাবে ভালো করা যায় প্রতিনিয়ত সেইটা জানা যাওয়া, অর্থাৎ একবার নলেজ গেইন করা। এটা হচ্ছে একজন ট্রেডারের সফলতা। যে কেউ এসে যদি খালি শুধু 1-2 দিন, 3 দিন, এক সপ্তাহের মধ্যে প্রচুর টাকা আর্ন করতে চায়, আমি জানি যে আমাদের অনেকের মধ্যে অভাব আছে, আমরা অনেকে মিডল ক্লাস ফ্যামিলি, ইভেন লোয়ার মিডল ক্লাস, আমাদের স্বপ্নটা অনেক বড় হয় এবং সেখানে আমরা খুব তাড়াতাড়ি রিস্ক করতে চাই। এই যে একটা তাড়াহুড়া, এই তাড়াহুড়ার কারণে আমরা আমাদের লাইফে অনেক বড় বড় মিস্টেক করে ফেলি, এবং যখন আমরা লস খাই বা ওখান থেকে যখন আমরা কষ্ট পাই, তখন বুঝতে পারি যে এটা আমার করা উচিত হয় না, আর একটু ধৈর্য দেওয়া দরকার ছিল। সো ট্রেডারের কাছে সফলতা হচ্ছে যে ট্রেডিংয়ে ভালো করা, ট্রেডিংয়ের যে জ্ঞানগুলো আছে যাবতীয় সেগুলো জানা, এবং প্রফিটেবল হওয়া, কোনোভাবে যেন আমরা লস না করি, লসে না থাকি। আমরা ট্রেডিং করতে গেলে আমাদের যে 5টা 6টা 10টা ট্রেড নিলে লস হবে, এটা লস না। মানে ওভারঅল আমি $200 এখানে ইনভেস্ট করলাম, আমি যেন সেই $200 দিয়ে $500, 500 থেকে 1000, 1000 থেকে 1500, অর্থাৎ আমি যেন আমার যে গোলটা সেটা আমি রিচ করতে পারি। তাই আমাদের এই বিষয়গুলো আগে জানতে হবে। তারপরে যে মানুষগুলো আছে যারা জানে যে সফল হওয়ার জন্য কি কি করতে হয়, কিন্তু তারপরেও করে না। আমি জানি যে এই কাজগুলো করলে আমি আমার গোলে পৌঁছাতে পারবো, কিন্তু আমি এগুলো করছি না। এমন ধরনের মানুষ আছে, যে কারণে তারাও জানার পরেও ব্যর্থতার কাতারে থেকে যায়। যেমন যদি উদাহরণ দেই, একটা মানুষ সে যেইখানে আছে সেখান থেকে সামান্য একটু দূরে প্রচুর টাকা রয়েছে, সে যদি একটু কষ্ট করে সেখানে পৌঁছায় তাহলে সে টাকাগুলো পাবে। এটা জানার পরেও যদি সে সেখানে না যায়, তাহলে আমাদের সোসাইটির দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে সে একজন বোকা মানুষ। তো প্রশ্ন হচ্ছে মানুষ কেন এমন হয়, কেন তারা জানার পরেও সে অনুযায়ী কাজ করে না, নিজেকে উন্নত করে না? এই বিষয়টা যদি আমরা ধরতে পারি, জানতে পারি, তাহলে যখন এই পরিস্থিতি আমার মধ্যে সৃষ্টি হবে, আমি জানি কিন্তু সে অনুযায়ী কাজ করছি না, তখন আমি সতর্ক থাকব, এবং তখন আমার মনের সমস্ত ইচ্ছা দিয়ে আমি কাজে লেগে যেতে পারবো। এরপরে আরেকজন লোক আছে যারা জানে এবং সেই অনুযায়ী কাজ শুরু করে, কিন্তু একটা কাজ শুরু করলে মাঝে মধ্যে একটু একটু মিস্টেক হয়, কিছু কিছু ব্যর্থতা চলে আসে। সেটা আসার পরে সেটা তারা তাদের জার্নিটা কন্টিনিউ করে না, তারা বারবার এক্সপেরিমেন্ট করে না এবং বারবার ট্রাই করে না, তারা সেখানে গিভ আপ করে দেয়। এই কারণে তারা তাদের সফল বা জীবনের যে লক্ষ্য সেটা পূরণ করতে ব্যর্থ হয়। সো এই 3 প্রকারের মানুষ যারা এই পৃথিবীতে সবসময় ব্যর্থ হয়। প্রথমে জানলাম যে যারা জানেই না জীবনে কি করতে হবে সফল হওয়ার জন্য। দ্বিতীয় হচ্ছে জানে বাট সেটা করে না। তৃতীয় হচ্ছে জানে, স্টার্টও করে, বাট ফিনিশ করতে পারে না। যে কিছু কিছু ব্যর্থতা আসে, ঘাবড়ে যায়, বারবার এক্সপেরিমেন্ট করে না, এই কারণে। তো এই বিষয়গুলো যদি আপনার মাথায় থাকে, তাহলে আশা করি কোনো একটা জিনিস শুরু করার আগে আপনি অন্তত ভাববেন, অন্তত আপনি সতর্ক থাকবেন, ঠকে যাওয়ার হাত থেকে বেঁচে যাবেন। তো আজকের এই ক্লাসে আমি যেটা পারবো সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে শুধু নলেজ দিতে পারবো। স্টেপ 1 যেটা আপনার দরকার সফল হওয়ার জন্য, আপনি যে জার্নিটার জন্য আমার কাছে এসেছেন, এই ব্যাপারে আমি যতটুকু জানি
ততটুকু আপনাদেরকে গভীরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, এতটুকু আমি পারবো। বাট মেরে দোস্ত, কাজ তো আপনাকেই করতে হবে, অ্যাকশন তো আপনাকেই নিতে হবে, কারণ জীবনটা যে আপনার, সফলতা যে আপনারই দরকার। সো ইউ আর দ্য ওয়ান হু নিডস টু টেক অ্যাকশন টু সাকসিড, ইউ আর দ্য ওয়ান হু ইজ রেসপন্সিবল ফর ইউর লাইফ। একটা কথা আছে না, যে আপনি যদি ঘোড়াকে পানি পান করাতে চান, তাহলে আপনি কেবল ঘোড়াটাকে নদীর কিনারা পর্যন্ত নিয়ে আসতে পারবেন, কিন্তু পানি সেই ঘোড়াটাকেই খেতে হবে। আপনি জোর করলেও আপনি তাকে খাওয়াতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা না হচ্ছে। তো ট্রেডিংয়ে আমাদের জার্নি যেটা, ট্রেডিংয়ে আমাদের সফলতা হচ্ছে আমি যে জিনিসটা জানি না প্রতিদিন 1% করে সেটা জানা। এই জন্য আমরা ধরি প্রাথমিক অবস্থায় কেউ যদি ট্রেডিংয়ের জার্নিটা শুরু করতে চায়, সে অন্ততপক্ষে 6 মাস শুধু নলেজেই গেইন করবে। 6 মাস শুধু নলেজেই গেইন করতে হবে। ট্রেডিংটা হচ্ছে অনেক বিশাল একটা জার্নি। বর্তমান যুগে ট্রেডিং করে অনেক টাকা আর্ন করা যায়, ঠিক আছে, কিন্তু এটার মতো ডিফিকাল্ট খুব কম জিনিসই আছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই, আমরা যাদেরকে দেখি তারা তো বলে খুবই ইজি, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, রেজিস্ট্যান্স, সাপোর্ট, এগুলো কয়েকটা জানলে তো আমি ট্রেডিংয়ে আর্ন করতে পারবো। এটা হচ্ছে আপনাকে বোকা বানানোর একটা প্রসেস, কারণ এগুলো যদি সে না বলে আপনি সাধারণত এখানে আসবেন না। আপনি যখন দেখবেন যে সবাই বলতেছে অনেক কঠিন অনেক কঠিন, তো আপনার এটার প্রতি অনীহা চলে আসবে। কারণ আপনি যদি এখানে না আসেন, আপনি তো আমার টেলিগ্রামে আসবেন না। আপনি যদি আমার টেলিগ্রামে না আসেন, আপনি আমার ভিআইপিতে আসবেন না, আমার কথা মতো ডিপোজিট করবেন না, তো আলটিমেটলি লসটা কার? আমার। সো আমার তো আপনাকে প্রভাবিত করতে হবে। এই জন্যই আমাকে বলতে হবে কঠিন একটা বিষয় যে ভাই খুব ইজি, খুব ইজি, খুব ইজি। তেমনি আমরা যাদেরকে দেখি বা দেখে আমরা এখানে আসছি, তারা বলে যে দু একটা বিষয় আপনাকে জানতে হবে, এগুলো হাবি যাবি, এগুলো জানতে হবে না, মার্কেটটা তো জানতে হয় না, জাস্ট আমি যে প্রসেসটা বলে দিলাম, যেই আপনার স্ট্র্যাটেজিটা দিয়ে দিলাম, এটা অ্যাপ্লাই করবেন, রেগুলারিটি মেনটেন করে আপনি সফল হয়ে যাবেন, সাকসেস হয়ে যাবেন। বাট আলটিমেটলি ইট ইজ এ রং, ইট ইজ এ প্রসেস টু ম্যানিপুলেট ইউ। এটা আপনাকে ম্যানিপুলেট করার একটা ধান্দা। এবং এইটাতে আমরা কেন প্রভাবিত হই? অ্যাকচুয়ালি মনোবিজ্ঞানে আমাদের যে ব্রেন, এই ব্রেনটা নিয়ে একটু রিসার্চ করা হয়েছে। আমাদের ব্রেনে বিভিন্ন প্রকার বায়াস থাকে। সেই বায়াসের মধ্যে একটা হচ্ছে যে প্রতিদানের বায়াস, একটা হচ্ছে অভাবের বায়াস, আর একটা হচ্ছে সোশ্যাল প্রুফস বায়াস, এবং আরেকটা হচ্ছে এক্সপার্টিস বায়াস। তো আমরা আমাদের ব্রেনের যখন প্রতিদানের বায়াস সেটা যখন থাকে, তখন আমরা একটা মানুষের প্রতিদান দিতে চাই, ঠিক আছে। আপনি যদি দেখেন যে কোনো একটা বাচ্চাকে খুব সুন্দর, আপনি যদি তাকে চকলেট দেন, তাহলে তার ওই বাচ্চার বাবা মা কিন্তু বলবে যে তুমি আঙ্কেলকে একটা ধন্যবাদ দাও, ঠিক আছে। তার মানে আপনি যে চকলেটটা দিয়েছেন, এটা দেওয়ার পরে তার মধ্যে একটা প্রতিদানের একটা বায়াস যে আছে, সেই প্রতিদান স্বরূপ সে আপনাকে একটা ধন্যবাদ দেয়। এবং আমরা যখন দেখবেন কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাই, যখন কেউ ভালো সার্ভ করে, হ্যাঁ, যখন সে ভালো সার্ভ করে, তখন তার প্রতি খুশি হয়ে আমরা তাকে টিপস দিই, কারণ সে আমাকে ভালো সার্ভ করেছে, সেবা দিয়েছে, এখন আমাকে তার যে প্রতিদান সেটা আমাকে দিতে হবে। এটা আমাদের যে প্রতিদানের বায়াস সেখান থেকে আসে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের অভাবের একটা বায়াস রয়েছে। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের মধ্যে অনেক ধরনের অভাব রয়েছে, ঠিক আছে। টাকা পয়সার তো অভাব রয়েছে, ফিনান্সিয়াল যে ক্রাইসিস, এটা আমাদের সবার মধ্যে আছে। আমরা চাইলে যে কোনো কিছু কিনতে পারি না, হ্যাঁ, আমরা চাইলে আইফোন কিনতে পারি না। আমাদের যে এই লাইফে অনেকে ভালো ভালো বাইক চালায়, সুন্দর সুন্দর মেয়েদের নিয়ে ঘোরাফেরা করে, সো এগুলো আমরা করতে পারি না, কারণ আমাদের মধ্যে অভাব রয়েছে অনেক। কারো সাকসেস হওয়ার অভাব, একজনের অভাব। যে এই অভাবটা তারা বুঝে যে এই অভাব, এই শ্রেণীর মানুষ বর্তমানে, যে আমরা জেন জি, এরা এই অভাবটাই ফেস করবে। এরা ওই অভাব ফেস করবে না যেটা 50 বছর আগে মানুষ ফেস করতো। 50 বছর আগে মানুষের চিন্তা ছিল যে কীভাবে ওই ঝড় থেকে বাঁচা যায়, কীভাবে ক্ষেত খামার করা যায়, হ্যাঁ, কিন্তু এখনও চিন্তা হচ্ছে কীভাবে অনলাইনে কিছু করা যায়। আচ্ছা, আরেকটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওই সোশ্যাল প্রুফ বায়াস। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সমাজের অন্য মানুষ কি করছে, সমাজের অন্য মানুষ কি করছে, আমরা কোনো কিছু না ভাবি সেদিকে চলে যাই। এটা হচ্ছে সোশ্যাল প্রুফ বায়াস। দেখবেন আপনি যদি ইউটিউবে একটা ভিডিও সার্চ করেন, নিচে যে ভিডিওগুলো আসে তার মধ্য থেকে কোন ভিডিওতে প্রচুর ভিউ, আপনি খুব সম্ভবত সেই ভিডিওটাই সিলেক্ট করবেন। কারণ হচ্ছে কি, এখানে অনেক মানুষ দেখেছে, সবাই যেহেতু দেখেছে আমার ওটা দেখা উচিত। এটা হচ্ছে সোশ্যাল প্রুফ বায়াস ব্রেনের। এগুলো কেন জানাচ্ছি বলতেছি আপনাদেরকে, এগুলো জানলে আপনি বুঝবেন যে আপনাকে ম্যানিপুলেট করা হচ্ছে, ঠিক আছে, আপনি সতর্ক থাকতে পারবেন। আচ্ছা, আরেকটা বলেছিলাম যে এক্সপার্টের বায়াস। দেখবেন অনেকে এসে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বলে যে আমি তো 5 বছর 6 বছর ধরে ট্রেডিং করতেছি এবং এই 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 বিষয়গুলো আমি করেছি, দেখো
এই এক্সপার্টিস যদি সে শো না করে তাহলে আপনি খুব সম্ভবত তার এখানে তার কথা আপনি শুনবেন না, তার ভিডিও আপনি দেখবেন না, এবং সে যা করতে বলছে সেটা আপনি করবেন না। কারণ সেও যদি বলে যে আমি ট্রেডিং মাত্র শুরু করেছি, আসো তোমাদেরকে ট্রেডিং শেখাই, খুব সম্ভবত আপনি তার এই কথায় সাড়া দেবেন না। তো এখানে যখন আপনি দেখবেন এই লোকটা খুব অভিজ্ঞ না, এই লোকটা একবারে নতুন আমার মতো, তোর কাছ থেকে আমার শেখার কিচ্ছু নেই। তো যখন আমি বলবো যে আমি এখানে 6 বছর ধরে আছি এবং আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি, আজকে আমার প্রতিদিন টার্গেটে থাকে $5,000 $6,000, এবং আমি যদি আপনাকে দু একটা প্রুফ দেই তাহলে আপনি আমাকে বিশ্বাস করবেন, এবং আমি যে একজন এক্সপার্ট সেটা আপনি মেনে নেবেন, এবং আমি যা বলবো আপনি খুব সম্ভবত সেটা বিশ্বাস করবেন এবং সেটা অ্যাপ্লাই করবেন। তো এইগুলো করে দেখে আমরা খুব সহজে গলে যাই, তাদের কথায় আমরা প্রভাবিত হয়ে যাই এবং তাদের কাজগুলো করতে শুরু করি। আমরা এটা ভুলে যাই যে আমাকে একটু যাচাই করতে হবে, সে যা বলছে সেটা সত্য কিনা সেটা আমাকে একটু বিচার করতে হবে। এটা আমাদের মধ্যে তখন থাকে না যখন আমাদের এই বায়াসটা ব্যবহার করে তারা আমাদেরকে প্রভাবিত করে। সো আমরা যে ব্রেনের বায়াসটুকু জানলাম, এটা যদি আপনি জানেন তাহলে আশা করি আপনারা এখন থেকে একটু সতর্ক থাকতে পারবেন। ঠিক আছে, কোনো একজন মানুষ কিছু বললে আগে বুঝতে হবে যে আমার তখন মন চাচ্ছে তার কথাটা বিলিভ করতে, তো এর পেছনে আমার এই বায়াসটা কাজ করছে, তো আমাকে একটু সতর্ক থাকতে হবে। তার কথা বিলিভ করার আগে সেই লোকটা বিলিভেবল কিনা সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তো আজকের পর থেকে যদি সামনে আরও ট্রেডিংয়ের ভিডিও আসে, কেউ যদি বলে ভাই আসেন এই স্ট্র্যাটেজি অ্যাপ্লিকেবল, সেই বিষয়ে একটু জানাশোনা করতে হবে। সো ট্রেডিং কি, ট্রেডিংয়ের অনেক রকমের সংজ্ঞা আছে, অনেকেই বলে। তো এক কথায় যদি বলি যে আমরা যেটা কোটেক্স ট্রেডিংয়ের জন্যই মূলত এখানে সবাই এসেছি, তো যদি আমি বলি যে কোটেক্স ট্রেডিং আমরা আপে দেবো ডাউনে দেবো এটাই ট্রেডিং, তাহলে এটাই ট্রেডিং। কিন্তু যখন আমরা ডিপলি জানবো তাহলে আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে, কষ্ট হলেও জানতে হবে, কারণ আমি যদি না জানি আমি খুব সম্ভবত এখানে সাকসেস হতে পারবো না এবং আমাকে অনেক লস করতে হতে পারে। সো বি সিরিয়াস, বি অ্যাটেন্টিভ, কেমন? সো ট্রেডিং কি, হোয়াট ইজ ট্রেডিং? আসলে ট্রেডিং হচ্ছে কোনো কিছু কেনা বেচা করা, এটাই হচ্ছে ট্রেডিং। খুব সিম্পল, কিনবেন বেচবেন। যদি আপনি অফলাইনে বা অনলাইনে কোনো কিছু কিনে তারপর সেটা যদি বিক্রি করেন তাহলে সেটাই ট্রেডিং। কিন্তু আমরা যারা অনলাইনে ট্রেডিং করতে আসি, সেই অনলাইন ট্রেডিং মানে হচ্ছে শেয়ার মার্কেটের ট্রেডিং। বিভিন্ন শেয়ার মার্কেট রয়েছে, সেখানে আমরা ট্রেডিং করবো, এটা হচ্ছে শেয়ার মার্কেট। তো এই শেয়ার মার্কেটটা হচ্ছে যে শেয়ার মার্কেটে অল্প সময়ের জন্য কোনো কোম্পানির শেয়ার কেনা এবং বেচা, বাই অ্যান্ড সেল, এটাকে হচ্ছে ট্রেডিং বলা হয়, শেয়ার মার্কেটের ট্রেডিং। ঠিক আছে, আপনি আজকে কোনো কোম্পানির শেয়ার কিনে আজকে যদি বিক্রি করেন, অথবা 2 দিন পর, অথবা এভাবে রাখতে রাখতে 1 মাস পর যদি বিক্রি করেন, তাহলে এটাকেই বলা হয় ট্রেডিং। এটা হচ্ছে সহজ ভাষায় ট্রেডিং। ট্রেডিং মূলত টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যাপার। আপনি হুট করে কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবেন না, এর আগে আপনাকে কোম্পানি সম্পর্কে জানতে হবে, সপ্তাহের হিস্ট্রিটা দেখতে হবে যে গত সপ্তাহ ধরে ট্রেডিংয়ের যে শেয়ার সেগুলো কি পড়ে যাচ্ছে নাকি উপরে উঠতেছে, এটুকু অ্যানালাইসিস, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, বাট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানা লাগবে না। তারপরে এই ট্রেডিং কিন্তু অনেক ধরনের হয়। শেয়ার মার্কেটের যে ট্রেডিং সেটা কিন্তু আমরা দুইভাবে ইনভেস্ট করতে পারি, দুইভাবে ইনকাম করা যায়, একটা হচ্ছে ইনভেস্ট করে, একটা হচ্ছে ট্রেডিং করে। টাইপস অফ ট্রেডিং, শেয়ার মার্কেটে ট্রেডিং মূলত 3 প্রকার হয়ে থাকে। কথাগুলো একটু আপনাদের ধৈর্য ধরে শুনতে হবে, কারণ এগুলো না শুনলে আপনার মাথায় শুধু বাইনারি অপশনটাই কাজ করবে এবং আপনি সেটা ভালো করে বুঝতে পারবেন না। আমরা একটু ধারণা নিলাম যে ট্রেডিং কি। এই ট্রেডিং কিন্তু শেয়ার মার্কেটে যে ট্রেডিং সেটা 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, আর একটা হচ্ছে অপশন ট্রেডিং বা ফিউচার ট্রেডিং। এই অপশন ট্রেডিংটাকে আমরা মূলত বলি বাইনারি ট্রেডিং। ঠিক আছে, সো সুইং ট্রেডিংটা একটু জানবো, ইন্ট্রাডে ট্রেডিংটা একটু জানবো, তারপর আমরা অপশন ট্রেডিংয়ে যাব, বাইনারি ট্রেডিংয়ে। এরপরে আমরা জানবো এই ট্রেডিং কি আদৌ আমাদেরকে টাকা দেবে না শুধু নেবে, আমাকে এটা ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না। তারপর আমরা গোল সেট করব। ঠিক আছে, সো সুইং ট্রেডিংটা আমরা একটু জেনে নিই। সুইং ট্রেডিংটা হচ্ছে যখন কোনো কোম্পানির শেয়ার কেনার পর 2 দিন থেকে 1 মাসের মধ্যে প্রফিট অথবা লসে বিক্রি করে দেওয়া হয়, তখন সেই ট্রেডিংকে সুইং ট্রেডিং বলে। অর্থাৎ আপনি কোম্পানির শেয়ারটা কিনলেন, কিন্তু সেটা আপনার কাছে 2 দিন রাখলেন, আপনি অপেক্ষা করলেন যে কখন এটার আমি যেই দামে কিনেছি এখান থেকে কখন এটা বাড়বে, যদি বাড়ে সেটা 2 দিন পর থেকে 1 মাসের মধ্যে আপনি সেটা বিক্রি করে দিলেই হচ্ছে, এটা হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডের মাধ্যমে শেয়ার বাজারে কোম্পানির ছোট ছোট যে উপর নিচ আপ এবং ডাউন এটা হতে থাকে, মোমেন্টকে ধরার মাধ্যমে ইনকাম করা হয়। এই যে আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে এইখান থেকে যে সকল আপে যাওয়া শুরু করছে, এই যে একটা মোমেন্টাম, এই মোমেন্টটা ধরে সুইং ট্রেডিংটা মূলত করা হয়। ঠিক আছে, এটা যখন আমরা কোটেক্সে যাবো একটু আমরা জানতে পারবো, সমস্যা নেই। সুইং ট্রেড নেওয়ার আগে উপরের দিকে একটি নির্দিষ্ট টার্গেট প্রাইস সেট করা হয় এবং নিচের দিকে একটি স্টপ লস সেট করা হয়ে থাকে,
এখানে মূলত এটা ঘটে ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে। শেয়ার প্রাইস যদি উপরের টার্গেটের দিকে যায় তাহলে প্রফিট বুকিং করা হয়, এবং যদি ডাউন এসে স্টপ লস হিট করে তাহলে লস বুকিং করা হয়। অর্থাৎ আপনি যেখান থেকে বাই করবেন সেখান থেকে যদি উপরে যায়, যতটুকু উপরে যাবে আপনি লাভবান হতে থাকবেন, এবং ওখান থেকে যতটুকু নিচে আসবে আপনি ততটুকু লস আপনার হতে থাকবে। এটা হচ্ছে সুইং ট্রেডিং। তারপরে আমরা ইন্ট্রাডে ট্রেডিং সম্পর্কে একটু জেনে নিই। যদি আপনি আজকেই শেয়ার কিনে আজকেই বিক্রি করেন তবে সেই ট্রেডিংকে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং আপনি নিজের ক্যাপিটাল দিয়েও করতে পারেন, আবার আপনার ডিমান্ড অ্যাকাউন্ট অর্থাৎ ব্রোকার অ্যাকাউন্টের মাধ্যমে ঋণ করতে পারেন। ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে, কিন্তু আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন তাহলে আপনার ব্রোকার অ্যাকাউন্ট আপনাকে 5 গুণ টাকা শেয়ার কেনার সুবিধা দেবে। অর্থাৎ আপনি 10,000 টাকা ইনভেস্ট করলে ওখানে আপনি 50,000 টাকার শেয়ার কিনতে পারবেন, ঠিক আছে? কিন্তু শর্ত হচ্ছে ওই 50,000 টাকার উপরে যত আপনার লাভ হবে আপনি সেই লাভটা রাখতে পারবেন। আর যদি লস হয় তাহলেও কিন্তু ওই 50,000 টাকার উপরে লস হবে। এটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। এটা মূলত খুব কম মানুষই করে। মূলত যারা করে তারা ফরেক্সে সুইং ট্রেডিং করে, এবং বাইনারি ট্রেডিংয়ে তারা সেই অপশন ট্রেডিং করে। আচ্ছা, বাকি যেটা সেটা দরকার নেই, সেটা আমরা বুঝি। এখন অপশন ট্রেডিংয়ে চলে আসি। সেটা হচ্ছে যে ধরুন আপনি অ্যানালাইসিস করে প্রেডিকশন করলেন যে আগামী কয়েক দিনের মধ্যে কোনো কোম্পানির শেয়ার বা অথবা ইন্ডেক্স উপরে যাবে মার্কেট, কিন্তু আপনার কাছে সেই শেয়ার বা ইন্ডেক্স কেনার পুরো টাকা নাই। তখন আপনি অল্প কিছু টাকা দিয়ে সেই শেয়ারের অপশন বা ইন্ডেক্সের অপশন কিনতে পারেন, এবং আপনার প্রেডিকশন হিসেবে সেই শেয়ার বা ইন্ডেক্স উপরে যায় তাহলে আপনি লাভবান হতে পারবেন, এবং যদি নিচে আসে আপনি লস করবেন। অর্থাৎ আমরা যেভাবে কোটেক্সে ট্রেডিং করি এটাই হচ্ছে অপশন ট্রেডিং। এখন এইখানে যে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা থাকে কোটেক্সে, যে টাইম সিলেকশন, ওখানে দেখবেন যে আপনার 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 1 দিন, 2 দিন, 4 দিন, ওই টাইমের কিন্তু একটা সিক্রেট আছে। হ্যাঁ, ওই টাইমের এক একটা টাইম সিলেক্ট করলে আপনার এক একটা লজিকে সিলেক্ট করতে হবে। এই বিষয়ে আপনার জ্ঞান না থাকলে আপনি কিন্তু যেখানে 1 মিনিটের ট্রেড নেওয়ার উচিত ওখানে 2 মিনিটের নিয়ে বসে থাকবেন, যেখানে 2 মিনিটের নেওয়া উচিত সেখানে আপনি আবার দেখা যাচ্ছে 30 সেকেন্ডের নিয়ে বসে থাকবেন। এরকম আপনার সমস্যা হওয়ার কারণে আপনার দেখবেন যে মার্কেটটা উপরেই যাবে, কিন্তু আপনি টাইমটা ঠিকভাবে সিলেক্ট করতে না পারার কারণে আপনি কিন্তু লসে পড়ে যাচ্ছেন। তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে ট্রেডিং কী এবং কয় ধরনের ট্রেডিং শেয়ার মার্কেটের জন্য আমরা করতে পারবো সেই সম্পর্কে আমাদের আইডিয়া এখন হয়ে গেল। এখন আসি যে ট্রেডিংটা কি আমরা করলে লাভবান হবো কিনা, বা ট্রেডিংটা কি আদৌ সত্য কিনা। হ্যাঁ, বর্তমান জগতে আমরা যে ট্রেডিংটা দেখি সেখান থেকে অনেক টাকা আর্ন করা যায়, এটা সত্য। আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, এটা সত্য। আপনি যদি টাকা ইনভেস্ট করেন এবং সবগুলো বিষয় মেনে যদি আপনি ট্রেডিংয়ে নামেন আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন, এটা সত্য। কিন্তু এই যে বিষয়গুলো জানা এটা কিন্তু আপনার জন্য একটু কঠিন হবে। এটার জন্য আপনাকে কিন্তু টাইম দিতে হবে এই জায়গাতে। এই জন্য যারা ট্রেডার তারা মনে করেন যে মোটামুটি 6 মান্থ কেউ যদি রেগুলার 3 থেকে 4 ঘন্টা করে এই বিষয়গুলো প্র্যাকটিস করে তাহলে ধারণা করা হয় সে যদি সঠিকভাবে সব কিছু মেনটেন করে তাহলে 6 মাস পর থেকে সে ট্রেডিং জার্নিটা শুরু করলে তার প্রফিটেবল হওয়ার সম্ভাবনা 80 থেকে 90%, অর্থাৎ তার লস হবে না। সে সব কিন্তু জেনে গেছে। তারপর আমরা যখন ট্রেডিং জার্নিটা শুরু করবো ওই জার্নিতে এক্সপিরিয়েন্স হবে, আরও কিছু নিজের আমরা অ্যানালাইজ করতে পারবো সেটা। সো ট্রেডিং যে টাকা দেয় বা আমরা যে ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে পারবো এটা কমপ্লিটলি সত্য কথা, এটা একদম রিয়েল কথা, এটা আমরা মেনে নিই, ঠিক আছে? এখন আমরা ট্রেডিংয়ে যদি শুরু করি তাহলে আমাদের কীভাবে শুরু করা উচিত, আমরা কি এটাকে গোল হিসেবে নিতে পারবো কি না, আর যদি নেই সেই গোলটা আমরা কীভাবে সিলেক্ট করব। দেখুন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে গোল কিন্তু একটা না। আমরা জীবনে যে কোনো কাজের জন্য গোল সিলেক্ট করি সেটা কিন্তু একটা না। গোলের কিন্তু 3টা স্টেপ হয়, একটা হচ্ছে শর্ট টাইম, একটা হচ্ছে লং টাইম, একটা হচ্ছে আলটিমেট গোল। একটা হচ্ছে শর্ট টাইমের গোল, একটা হচ্ছে লং টাইমের গোল, একটা হচ্ছে আলটিমেট গোল। সো ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা শর্ট টাইম যে গোল সেটা থাকতে হবে যে আমি এটা শিখবো, এটা কেরিয়ার করা যায়, এটা আমি শিখবো, এটা হচ্ছে আমার ফার্স্ট গোল। আমি না শিখে আমি এখানে নামবো না, এটা হচ্ছে আমার ফার্স্ট গোল। লং টাইম গোল হচ্ছে এখান থেকে আমি প্রফিটেবল হব, এখান থেকে আমি প্রফিটেবল হব, একজন সফল ট্রেডার হব, এটা হচ্ছে আমার লং টাইম গোল। আর আলটিমেট গোল হচ্ছে আমি এখান থেকে সফল হওয়ার পরে যে টাকাগুলো আমি এখান থেকে আর্ন করব সেই টাকা দিয়ে আমি আলটিমেট গোল হিসেবে একটা বিজনেস চুজ করতে পারি, আমি আমার ফ্যামিলির উপকারে সেই টাকাগুলো খরচ করতে পারি। তার পরবর্তীতে আমার যে পারপাসটা ওইটা হচ্ছে আমার আলটিমেট গোল, মানে ওই টাকা দিয়ে কি আমি সুখ উপভোগ করব, আমি যে আমার ডিজায়ারগুলো, আমার আজকে বাইক নেই সেটা কিনবো, আমার ওখানে যে আমি রেস্টুরেন্ট ভালো ভালো রেস্টুরেন্ট খেতে পারি না সেখানে যাব, নাকি আমার ফ্যামিলির প্রয়োজনে খরচ করব, নাকি কোনো ভালো জায়গায় বিজনেস করব, সেটা হবে আমার আলটিমেট গোল।
সো আলটিমেট গোল হিসেবে অনেকে বিজনেসটা চুজ করে, কারণ ট্রেডিং আপনি যতই শিখেন, ট্রেডিং আপনি যতই একদম এক্সপার্ট হয়ে যান, ট্রেডিং কখনোই রিস্ক মুক্ত নয়। ট্রেডিংটা আপনি বুঝলে যেরকমভাবে আপনি টাকা আর্ন করতে পারবেন, ঠিক সেই রকমভাবে ধপাস করে আপনি কিন্তু শূন্য হয়ে যেতে পারেন, আপনি কিন্তু দেউলিয়া হয়ে যেতে পারেন। সো ট্রেডিংটা কখনোই রিস্ক মুক্ত নয়, এবং এইটা আপনার সব সময় সারা জীবনের জন্য আপনি গোল বানাতে পারবেন না। আপনার অবশ্যই একটা ব্যাকআপ থাকতেই হবে, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের যে শর্ট টাইম গোলটা সেটা হচ্ছে যতগুলো নলেজ অ্যাকোয়ার করা যায় আমরা সেটা করে ফেলবো। দ্বিতীয় হচ্ছে লং টাইম গোল হিসেবে যে আমরা এটা এখানে অবশ্যই প্রফিটেবল হব। তৃতীয় হচ্ছে যদি কিছু টাকা আমাদের হাতে আসে, আমরা এই টাকা আবার বেশি করে ইনভেস্ট করার চিন্তা না করে এই মার্কেটে আমরা অন্য একটা জিনিস ব্যাকআপ হিসেবে রাখার চেষ্টা করব। আর এই জন্য দেখবেন যে যাদেরকে আমরা লিডার বোর্ডে দেখি তারা কিন্তু সবাই টেলিগ্রামে ভিআইপি গ্রুপটা কেন রাখে, ওইটা হচ্ছে তাদের ব্যাকআপ। ভিআইপি গ্রুপ থেকে ওই যে অ্যাফিলিয়েটেড মার্কেটিং থেকে তারা অনেক টাকা পায়, ঠিক আছে? সে ওইটা ব্যাকআপ দিয়ে তার যদি অনেক লস হয়ে যায় সেটা কিন্তু সে রিকভার করতে পারে, এটা হচ্ছে তাদের চাল, ঠিক আছে? তো আমাদের তো ব্রেকআপ নাই, ভিআইপি গ্রুপ নাই, সো আমাদের এরকম করে গোলটা সেট করতে হবে। এ পর্যন্ত যা যা বললাম সেটা কি আপনারা বুঝতে পেরেছেন, না শুধু আমি একাই বুঝলাম? কেউ একজন উত্তর করুন। আসসালামু ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আপনারা সবাই ভাইয়া কি বুঝতে বুঝছি। পেরেছেন নাকি শুধু আমি একাই বুঝলাম? না জি ভাইয়া ভাইয়া বুঝতে পারছি, কিন্তু একটা ফ্রেন্ড আসবো তো হ্যাঁ, ও হ্যাঁ, ঢুকতে বুঝতে পারতেছে না। আমি আপনার কথা বুঝতে পারিনি ভাই, একটু ক্লিয়ারলি বলেন। কি আপনার গ্রুপে আমার একজন ফ্রেন্ড ঢুকবো ওই কলে, ও আসতে পারতেছে না। আচ্ছা, তাহলে আমাকে মনে হয় অ্যাকসেপ্ট করতে হবে। এক মিনিট, নাম হ্যাঁ, রাকিব, একটু দেখেন। ঢুকাই দেন, অ্যাকসেপ্ট করে দিছি, ঢুকাই দেন, শিখতে পারলে অন্যের লাভ হবে। আমি অ্যাকসেপ্ট করতে দিছি, বুঝছেন ভাইয়া? আমি অ্যাকসেপ্ট করে দিছি। এখন ওকে বলেন ও ঢুকতে পারবে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসুক, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, কোটেক্সে আমি চলে আসলাম, এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। আচ্ছা, এটাকে একটু লাইভ বানিয়ে নেই যেন আমাদের মনে হয় যে এটা রিয়েল, তাহলে একটু ফোকাসটা থাকবে। এখন লাইভ আছে, এখন মনে হবে যে হ্যাঁ। আচ্ছা, সো এখন আসি যে আমরা আমাদের গুরুদের কাছ থেকে যে জানলাম ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, ট্রেডিং সাইকোলজি, প্যাটার্ন সাইকোলজি, এগুলো আসলে কি, এগুলো কতটুকু সত্য, ট্রেডিং সাইকোলজি বলতে কিছু আছে কি না, ট্রেডিং সাইকোলজিটা এটা এক্সিস্ট করে কিনা সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে সাইকোলজি কী জিনিস। সাইকোলজি এটার বাংলা হচ্ছে মৌনবিজ্ঞান, যার মন আছে সেই মন নিয়ে যে গবেষণা সেটাই হচ্ছে সাইকোলজি। এখন ট্রেডিং কোটেক্সের কি মন আছে? অবশ্যই নেই। ট্রেডিংয়ের কি মন আছে? অবশ্যই নেই। তাহলে ট্রেডিংয়ের সাইকোলজি, এই কথাটা কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের সাইকোলজি হয় না, ওই ট্রেডিংয়ে যারা ট্রেড নেয় ওই ট্রেডারদের যে মন, সেই মনের যে মনোবিজ্ঞান সেটাকে বলা হয় সাইকোলজি। ওই ট্রেডারের সাইকোলজি আর ট্রেডিং প্ল্যাটফর্মের ট্রেডিং, এই দুইটা মিল হয়েছে ট্রেডিং সাইকোলজি। সাপোজ এইখানে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের কিন্তু কোনো সাইকোলজি নাই। এই ক্যান্ডেলের পেছনে আমি ট্রেড নেব, আমার কি চিন্তা ভাবনা, যারা এক্সপার্ট তাদের কি চিন্তা ভাবনা, তাদের কি সাইকোলজি কাজ করে, ওইটা হচ্ছে রিয়েল সাইকোলজি। অর্থাৎ এই ক্যান্ডেলে দেখবেন এক একজন এক একভাবে এক্সপ্লেইন করবে যে এরকম প্যাটার্ন তৈরি হলে তুমি আপে নিবা 1 মিনিটের জন্য, এরকম প্যাটার্ন তৈরি হলে তুমি আপে নিবা 2 মিনিটের জন্য। সেম প্যাটার্ন এক একজন এক একভাবে এক্সপ্লেইন করে, মানে হচ্ছে কি ওই ক্যান্ডেলটার পেছনে, ওই প্যাটার্নের পেছনে ওই ব্যক্তিটার চিন্তা ভাবনা, ওই ব্যক্তি ওই ক্যান্ডেলটা নিয়ে অবজার্ভ করে যেই অ্যানালাইসিস করেছে, সেই অ্যানালাইসিস অনুযায়ী সে যতটুকু সফলতা পেয়েছে সে অনুসারে তারা আমাদের কাছে এক্সপ্লেইন করে, এক একটা স্ট্র্যাটেজি তৈরি করে। অ্যাকচুয়ালি এই ব্রোকার কিন্তু বলে দেয় না যখন ডোজি ক্যান্ডেল হবে তুমি যদি ডাউনে নাও তুমি উইন হবা, এই ব্রোকার কিন্তু সেটা বলে দেয় না। ব্রোকার কি বলে দেয়, মার্কেট কি বলে দেয়, অ্যাফিলিয়েটেড মার্কেটিং কথা বলেন, অ্যাফিলিয়েট ওখানে কিন্তু বলে আছে রেভিনিউ কী, টার্ন ওভার কী, তুমি 10 জনকে যদি লিঙ্ক শেয়ার করো তুমি কত প্রফিট পাবা, এটা কিন্তু তারা বলে দেয়। কিন্তু ব্রোকার এটা বলে দেয় না যে যখন আমাকে ডোজি হবে বা কোনো একটা মারু উঁচু কন্ডেল হবে তখন আমাকে আপে নিতে হবে না ডাউনে নিতে হবে, সেই সাইকোলজি কিন্তু তারা দেয় না। তো এটার পেছনে যে সাইকোলজি সেটা একান্তই ট্রেডারদের। তাহলে আমরা বুঝলাম ট্রেডিং সাইকোলজি মানে হচ্ছে ট্রেডিংয়ের সাইকোলজি না, ট্রেডারের সাইকোলজি। ওই ক্যান্ডেলটার পেছনে একজন ট্রেডারের কী মনো চিন্তা কাজ করছে, সে কী ভাবছে, সে কিভাবে এটা প্রেডিকশন করছে, ওইটাই হচ্ছে সাইকোলজি। এবং তার সাইকোলজি
আর ট্রেডিংয়ের ট্রেডিং, এই দুইটা মিলে হচ্ছে ট্রেডিংয়ের সাইকোলজি। তো ফার্স্ট অফ অল আমরা বুঝলাম ট্রেডিং সাইকোলজি বলতে কিচ্ছু নেই, যেটা আছে সেটা হচ্ছে ট্রেডারের সাইকোলজি। এটা যখন আমি জানবো তখন আমার মাথায় থাকবে যে এই ক্যান্ডেলের পেছনে অন্য মানুষের কী চিন্তা থাকতে পারে, এই প্যাটার্নের পিছনে অন্য মানুষের কী চিন্তা থাকতে পারে। সো এই সাইকোলজি আবার এক এক মার্কেটে এক এক ধরনের হয়ে থাকে ট্রেডারের। ওটিসির ক্ষেত্রে একরকম, রিয়েল মার্কেটের ক্ষেত্রে একরকম। সো এই জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ জানতে হবে। আমি জানি না আজকে শেষ করতে পারবো কি না।